এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য। অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে, রাগ থাকবে সামান্য। একটা বেলুন আইনো আমার জন্য। অরুণ ভাই, ভাবি বলল ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। জানো, আজ ভোর রাতে স্বপ্নে দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয়? বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না, তখন বুঝবা সত্যি হয় কিনা। ও আচ্ছা, তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে। এইবার বল, স্বপ্নে ভাবির সাথে কি করিস? অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো, এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে? ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না, তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। একটা হৌরে পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লেগে কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু? কোলে মাতার আইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। তাই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি সর্বনাশ! ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে, তাই না? হ্যাঁ, 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? এই টুম্পা, তোমার রান্না বান্না কি হইলো? খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। কেমনে হবে, সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, মটর নষ্ট হওয়ার সময় পাইলো না। হ্যালো গফফার ভাই, পানির মটর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না। আচ্ছা শোনো, মটর সোডা ফুলকপি ভাজি করে দেই। মটর ডাইল নষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা? ভাবি থাক, আর কান্না করেন না। দেখেন, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। এই, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার। তাই জানো, টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে, তো আমি কি করব, নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো, ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলা
ভূত মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। হ্যালো, বেবি জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফেলাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেবো, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না, কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে? তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা বায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে, এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। এই, তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বান্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই, তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই, তুমি কি ফ্রিজে রাখছো? আমি কি আপনার হাতটা একবার ধরতে পারি? আহা, শখ কত গো আমার হাত ধরবে? এই সুন্দর হাতটা আজ পর্যন্ত কোনো মেয়েকেই ধরতে দেই নাই। আচ্ছা, তোমার আমি ধরতে দিতে পারি যদি তুমি আমার আই লাভ ইউ কও। ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। চাচা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি, আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না, ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত।